বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বানিয়ে নিয়েছি পেঁপের চাটনি রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একটা ছোট সাইজের পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটা ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপেটা থেকে 3 টুকরো পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁপের বীজগুলি চামচ দিয়ে বের করে নেব। সবগুলি বীজ বের করে নিয়েছি। একবার ধুয়ে নিয়েছি। পেঁপেটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আরেকবার ধুয়ে নেব। পেঁপে চাটনি বানানোর জন্য কি কি লাগবে সব কিছু নিয়ে নিলাম। চিনি, সামান্য লবণ, কিশমিশ, কাজু বাদাম, অল্প হলুদ সর্ষে আর একটা ছোট সাইজের তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। পরের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তোমরা যদি পেঁপের চাটনি তেল ছাড়া বানিয়ে নিতে চাও তাহলে বানিয়ে নেবে। তবু এরকমভাবে একবার পেঁপের চাটনি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। যতটুকু তেল দিয়েছি তেল তো দেখাই যাচ্ছে না। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেগুলি ভাজা করব না, দু একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে পেঁপেগুলি সিদ্ধ করে নেব। পেঁপের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। সবগুলি চিনি একেবারে দেব না। পেঁপেগুলি অর্ধেক সিদ্ধ হয়ে গেলে পরে চিনি আর লবণ লাগবে দিয়ে দেব। ভালো করে নাড়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। পেঁপেগুলি কিছুটা ফুটিয়ে নিয়েছি, আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দিয়েও আবার দু একবার নাড়িয়ে দিয়েছি। একটা লেবু নিয়ে নিলাম। লেবুটা অর্ধেক করে কেটে অর্ধেকটা রস নিয়ে নেব। পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমার পেঁপের চাটনি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক অবশ্যই করবে, কমেন্টও করবে। পেঁপের চাটনি আমি ফার্স্ট টাইম বানিয়ে নিয়েছি, দুর্দান্ত খেতে হয়েছে। আমি যেরকমভাবে রান্না করেছি সেরকমভাবে বানিয়ে নেবে। পেঁপের চাটনিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। পেঁপের চাটনি একদম হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দুপুরে মেনুতে আছে জালি ভাজা, হলুদ লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে জালিটা মেখে নিচ্ছি। জালিটা এরকম মাঝখানে চিড়ে দিয়েছি। জালি ভাজা সরিষার তেলের মধ্যে ভেজে নিলে ভালো লাগে। আমি সরিষার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যখন ভাজাগুলি করছিলাম তখন মনে হয়েছিল রাত্র হয়ে গেছে, তখন রাত্র হয়নি, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল।
আর রান্না করে নিলাম ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল। এগুলি হচ্ছে আজকে দুপুরের মেনু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।